আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে বাইরে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে আসলে একদমই চলবে না। তাই ডাবের পুডিং বানিয়ে ফেললাম। ডাবের পুডিং বানাতে আমাদের লাগবে হচ্ছে ডাবের পানি। তো আমি 1 কাপ পরিমাণের ডাবের পানি নিয়েছি, সাথে নিয়েছি নর্মাল পানি আবার 1 কাপ পরিমাণেরই। ছেঁকে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, তবে আমি একটু চিনি বেশি খাই বলে একটু চিনিটা একটু বেশি নিয়েছি। তবে আপনাদের ডাবের পানি যদি খুব মিষ্টি হয় তাহলে মানে কম বেশি নিতে পারেন চিনিটা। এরপর ভালো করে নেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে। সাথে আমি ব্যবহার করছি আগার 1 চামচ পরিমাণের আগার নিয়েছি। এটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই গরম পানিতে গরম কিছুতে আগার পাউডার দেওয়া যাবে না। এটাকে ঠান্ডা অবস্থায় সুন্দরভাবে আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর আমি চুলায় দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে করে এভাবে নেড়ে দিতে হবে। অলরেডি আমার এটাতে একটু করে বলক চলে আসছে। পুরোপুরি বলক চলে আসলে একটু হালকা একটু ঘন হয়ে আসলে তারপরে আমরা এটাকে নামিয়ে নিব। মিশ্রণটা অলরেডি ঘন হয়ে গেছে, আমি তো নামিয়ে নিলাম। এরপর একটা কাঁচের বাটিতে এইটুকু সম্পূর্ণ ঢেলে দিব। ঠান্ডা হতে রেখে দিব কিছুক্ষণ সময়। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়া দেওয়া একেবারেই যাবে না। তো যাই হোক, ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার এটা পুরোই সেট হয়ে গেছে। অবশ্য আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছি, তারপর নামিয়েছি। আপনারাও এটাকে ফ্রিজিং করে দেন তারপর নামাবেন, কারণ না হলে এটা বসবে না ভালো করে। এই তো আমার পুডিং হয়ে গেছে। অবশ্য নারকেল দেওয়া উচিত ছিল ভিতরে, কিন্তু আমার ডাবের ভিতরে কোনো নারকেল ছিল না, তাই আমি শুধু পানিটা দিয়েই করেছি। একটু নারকেল থাকলে আমি একটু নারকেল কেটে কেটে দিতে পারতাম, তাহলে আরও বেশি মজা লাগতো বা দেখতেও একটু বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, তবে ডাবের পুডিং খেতে চেয়েছিলাম, ডাবের পুডিং তো হয়েছে। এই গরমের ভিতরে একেবারে পরান ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট।